আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই জাঁকজমকপূর্ণ পরিবেশ এবং বিশাল বিশাল বিলবোর্ড দেখে কি মনে হচ্ছে আপনার? আমি এখন কোথায় আছি? ফ্রান্স, জাপান, আমেরিকা? না, আমি এখন আছি সৌদি আরবের রিয়াদ শহরের বলিভার সিটিতে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। মরুভূমির এই দেশটি এখন বিনোদনের এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে। বলিভার সিটি হচ্ছে রিয়াদ সিজনের একটি প্রধান আকর্ষণ, যা সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত। তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে সঙ্গে নিয়ে এই পুরো জায়গাটা ঘুরে দেখি। ভিতরে প্রবেশের পরপরই দেখি দুটি সৌদি বাচ্চা রিং লাইট ব্যবহার করে টিকটক ভিডিও বানাচ্ছে, আর আশেপাশের অনেকেই তা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছে। এরপর মানুষের ভিড়ে সামনে এগিয়ে চললাম। হঠাৎ করে একটি সুইমিং পুলের মতো জায়গা দেখতে পেলাম, যেখানে নিচ থেকে ঝর্ণার মতো পানি উঠছিল এবং সুন্দর লাইটিং এর মাধ্যমে আলোকিত হচ্ছে। এখানে দাঁড়িয়ে সেই মনোরম পরিবেশটা একটু ফিল করার ট্রাই করলাম। তারপর আরেকটু সামনে এগিয়ে গিয়ে দেখি কিছু ভবন, যেগুলো দেখতে রোবটের বাড়িঘরের মতো লাগতেছিল। আরেকটু সামনে গিয়ে দেখি একজন বক্সিং মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার শক্তি পরীক্ষা করার জন্য ক্রেডিট কার্ড বের করে পেমেন্ট করলাম, দেন ঘুষি দিলাম। কিন্তু আমার 700 পয়েন্টও হলো না। মেবি 900 হলে পারফেক্ট হতো, বাট আমি তো অনেক শক্তিশালী মানুষ, তাই হয়তো কম পয়েন্ট পেয়েছি। আর হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে আমার সঙ্গে আমার ফ্রেন্ড ফারুক এবং তার ভাগিনাও ছিল। ফারুক একটু পর পর বলে, বন্ধু আমার একটা স্লো মোশন ভিডিও বানাই দে, আবার একটু পরে বলে আমাদের একটা ছবি তুলে দে। এই হয়েছে তাদের অবস্থা আর কি। ওকে, তারপর সামনে গিয়ে কাউস কার্টুনের ভাস্কর্য এবং লাইটিং করা ফুটবলের মতো একটি স্থাপনা দেখতে পেলাম। এরপর একটি জায়গায় অনেক মানুষকে ওয়েটিং করতে দেখতে পেলাম। সম্ভবত এখানে কিছুক্ষণ পর কনসার্ট হবে। যেহেতু কনসার্ট এখনো শুরু হয়নি, সো আমরা সামনে যেতে লাগলাম। এরপর একটি ঝর্ণা দেখলাম, যেখানে উপর থেকে পানি পড়ছিল। অনেকেই এখানে এসে ছবি তুলছিল, তাই আমরাও সেম কাজটাই করলাম। হঠাৎ করে দেখা হয়ে গেল টেডি বিয়ারের সঙ্গে, যেটা এখানে ঘুরতে আসা মানুষদের আনন্দ দিচ্ছিল। আমি পিছন থেকে গিয়ে তার সঙ্গে মজা করলাম, সেও আমার সঙ্গে দেখি মজা করে। এরপর সৌদি আরবের পুরনো আদিবাসীদের ঘরবাড়ির রেপ্লিকা এবং সৌদি সংস্কৃতির ভাস্কর্য দেখলাম। ফেরার পথে সেই মঞ্চের পাশ দিয়ে আসছিলাম, যেখানে আগে অনেক দর্শক জড়ো হয়েছিল। এখন সেখানে কনসার্ট শুরু হয়েছে এবং সিঙ্গাররা অ্যারাবিক গান গাইছিল, কিন্তু আমি তো অ্যারাবিক বুঝি না, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে চলে আসলাম। গাইস, জানিয়ে রাখি, এই জায়গাটাই ভিজিট করতে কোনো এন্ট্রি ফি দিতে হয় না, এটি সম্পূর্ণ ফ্রি। তবে এর পাশেই রয়েছে বলিভার ওয়ার্ল্ড, যেখানে প্রবেশের জন্য টাকা লাগে। সময় স্বল্পতার কারণে আজ সেখানে যেতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে চেষ্টা করব বলিভার ওয়ার্ল্ড জায়গাটি আপনাদের সামনে তুলে ধরতে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আমাকে এখন বাসায় যেতে হবে। আই হোপ আপনাদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে ভালো লাগছে। পরবর্তী ভ্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।